আমরা আগে ঘাবড়াই যে আমি যে ঠাকুরের কথা বলবো, বলতে গেলে কি ভাষা লাগবে, বলাটা ঠিক হবে কিনা। বলাটা ঠিক তখনই হবে আপনি কেন ঠাকুরকে ধরেছেন, এটা আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করবেন, আপনি কেন ধরেছেন। যদি এই ধরাটা কেন ধরেছেন আপনার জিজ্ঞাসাটা মীমাংসা পেয়ে থাকেন, তাহলে আপনি কাউকে যাজন করতে পারেন, নতুবা পারবেন না। আর আরেকটা জিনিস, দীক্ষাটা একটা সংখ্যায় যেন পরিণত না করি। তাতে কি হচ্ছে, অনেক সময় কি হয় যে আমরা যাজনটা ঠিক মতন করতে পারলাম না, তার যুক্তিকে খণ্ডন করতে পারলাম না, এবং তার প্রশ্নের মীমাংসা আমি পৌঁছালাম না, হাত ধরে টানলাম, চলো শান্তি পাবে। এটা হতে পারে? করার যদি না থাকে তাহলে শান্তি আসবে? আমি দুধ দিয়ে দিলাম, বললাম যে এটাকে ঘি বানিয়ে, এটা ঘি হয়ে যাবে, রেখে দাও, তো ওটা ঘি হবে কোনোদিনও? 1000 বছর থাকলে দুধ আর ঘি পরিণত হবে না, ওকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে জীবনটা শান্তিতে পেতে গেলেও একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। জীবনটা শান্তি পেতে যে পদ্ধতিটা পাওয়া দরকার, সেই পদ্ধতিটাই তো সে নেয়নি। তাহলে দীক্ষা নিলে কি করে সে শান্তি পাবে? দীক্ষা নিয়ে দীক্ষানুচর্যে যদি চলো এবং সেগুলোকে ঠিক কাটায় কাটায় মানতে পারো, তাহলে তুমি শান্তি পাবে। শান্তি কিসে পাওয়া যায়? যত বিদগ্ধ মানুষ আছে সার কথাতে, ঠাকুরের কথাতেই ফিরে আসছে। ঠাকুর বলছে চাওয়াটা না পাওয়ার দুঃখ। এর উল্টোটা কি? যে অবস্থায় আছো, যে অবস্থানে বিরাজ করছো, সেটাতে রাজি থাকো, তাহলেই তুমি শান্তিতে থাকবে। বাড়িতে একটা কোনো পরিবেশ তৈরি হয়েছে যেটাতে আমি অশান্তিতে ভুগছি, ওকে ঠিক আছে, তুমি তোমার জীবন, তোমার মতবাদ, তোমার চিন্তা চলন নিয়ে তুমি ভালো থাকো, আমি আমার টুকু নিয়ে ভালো আছি, এবং সংঘাতের জায়গাটায় আমি এড়িয়ে চলছি, তাহলেই শান্তি। এখানে একটি ভাই একটু আগে বলছে বউয়ের সাথে ভীষণ অশান্তি হয়। আমি বললাম ভাই, প্রেমে আমি কোথায়? আমি আর আমার বউ আছি, তাহলে আমার প্রেমে আমি কোথায়? তুমি আছো তো। প্রেমে সবসময় তুমি থাকবে, প্রেমে আমি বলে কোনো থাকে না। তাহলে সংঘাতটা আসবে কোথা থেকে? কেননা বরফ কি করতে পারে? গলে গিয়ে জলকে পেতে পারে। তা আমিও গলে গিয়ে তাকে পেতে পারি। আমি আমি থাকবো না, আমি তোমাকে ভালো রাখার জন্যই, আমি তোমার মন জগৎ, তোমার সবকিছুকে আমি ভালো রাখার জন্যই আমি। তবে আর সংঘাত নেই। সংঘাতটা আসেই এখান থেকে যে আমিও আছি, তুমিও আছো। এই দুটো শক্ত ইট কিছুদিন মিলবে না, দুটো জল মিশে যাবে, জল মিশে যাবে, কিন্তু দুটো বরফ কিন্তু মিশবে না। যতই কাছে থাকুক, রাখলে যুক্ত হয়ে যেতে পারে যদি চাপে রাখা যায়। চাপ যেই নেই, থাকবে না, তাহলে সামাজিক চাপ, পরিবেশের চাপ, এইসবে ওই দুটো যুক্ত থাকতে পারে, নচেত না। কিন্তু জলের ক্ষেত্রে চাপের দরকার নেই, ঢেলে দেন, একাকার হয়ে যাবে। তাহলে প্রেম এইভাবেই আসে। তো ঠাকুরের প্রতিও প্রেম এইভাবে আসে। সেখানে আমি বলে কিছু নেই, ঠাকুর তুমি আছো। প্রেম করতে শেখাটাই হচ্ছে আমাদের প্রথম কথা, প্রেম করতে পারাটাই হচ্ছে প্রথম কথা। যে তুমি আছো, তাই আমি রোজ জলে বেরোই ঘর থেকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বিছানা আছে, আমার গিন্নি ঘরে বসে আমার জন্য পাকোড়া ভাজিয়ে রেখেছে, আমি বললো রাখো তোমার পাকোড়া, আমি যাবো এখন, ওখানে সবাই যাচ্ছে যার জন্য। এই যে ঝড় জলে বেরিয়ে পড়লাম, এটা তোমার প্রতি ভালোবাসা। এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে, তাহলে যাজন আমি পারবো, তাহলেই যাজন পারবো। নতুবা যাজনের সময় আমি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, তার মধ্যেও বিরক্তি এসে গেল। যিনি বসলেন তিনিও বিরক্ত হন, যিনি দীক্ষা দিলেন তিনিও ভাবছেন যে এই লোকটা এত উসখুস করছে কেন। কারোরই মন পুত হবে না। যাজন পূর্ণাঙ্গ হোক এবং সে বুঝুক সে কি করতে চাইছে, এই জায়গাটাই আমরা হাত দিই। তাহলে আমরা একটা কাজ ভেবেছিলাম যে আমাদের যেসব কেন্দ্র মন্দিরগুলো আছে, ধরে দেখে একটা আলো পড়ছে অন্ধকারের রাতে, এই মাঠের মধ্যে যদি একটা আলোর লাগিয়ে দিই, তাহলে কি হবে? এই আলোটা যতটুকু সীমাকে আলোকিত করতে পারবে ততটুকুতেই আলো থাকবে, বাইরেটা কিন্তু অন্ধকার থেকে যাবে, তাই নয় কি? তাহলে আমরা কি করতে পারি? ছোট ছোট কয়েকটা আলো লাগিয়ে দিতে পারি চারিপাশে, বুঝে বুঝে। তাহলে কি হবে? এই গোটা মাঠটাই আলোকিত হয়ে যাবে। এই বড় আলোটার পাশে আমরা ছোট ছোট আরো কিছু আলো লাগিয়ে দিতে পারি, ছোট ছোট টুনি বাল্বের মতন লাগিয়ে দিলেও মোটামুটি পথ দেখে দেখে চলে আসা যাবে, যদি ঠিক মতন লাগানো যায়, তাই নয় কি?
এইরকম ভাবে আমরা একটা প্ল্যান করেছিলাম যে উপযোজনা কেন্দ্র খোলা যাক। প্রত্যেকটা কেন্দ্র মন্দিরের চারপাশে ছত্র ছায়ার মতন উপযোজনা কেন্দ্রগুলো খুলুক। এই যে উপযোজনা কেন্দ্রগুলো খুলবে সেগুলো কিন্তু নিজেরা বুঝুন আগে, যে উপযোজনা কেন্দ্র খুলতে গেলে যে বাবাইদা বলেছে স্বস্তি, এরকম কিন্তু কোনো কথা ছিল না। তাকে স্বস্তি নিতে হবে তবেই উপযোজনা কেন্দ্র খুলতে পারবে, এরকম কথা ছিল না। স্বস্তি নিলে ভালো হয় এরকম একটা কথা ছিল, কিন্তু তার বললেন এই নয় যে স্বস্তি ছাড়া হবে না। গেল কথা। উপযোজনা কেন্দ্র খুলতে গিয়ে দেখা গেল যে মন্দিরের মাধ্যম দিয়ে যদি ইষ্টবিধি পাঠানো যাচ্ছে, তাহলে অনেক সময় অঢেল থাকার জন্য যেখান থেকে প্রশস্তি বেরোবে সেগুলো ঠিক মতন আসছে না। উপযোজনা কেন্দ্র ব্যতী রেখেও কিছু কিছু লোক এখনো সাপের মতন ভেতরে ভেতরে খেলে যাচ্ছেন, যদি এর থেকে কিছুটা সুবিধা তারা পেয়ে যান। এইখানে কিন্তু অন্যায্যতা। আপনি সাপের মতন খেলবেন কেন? আপনি তো সাপের মতন খলনান, তাহলে আপনার কি স্বার্থ এর মধ্যে লুকিয়ে আছে যে যা চলছে তার থেকে বাইরে আপনি দৌড়াচ্ছেন? তাহলে ব্যক্তিগত কিছুর জন্যই আপনি দৌড়াচ্ছেন। সেই ব্যক্তিগতটা কি? আমার ইষ্টবিধি নেওয়ার জন্য উপযোজনা কেন্দ্র থাকা সত্ত্বেও আপনি কেন দৌড়ে আসছেন? তাহলে আপনার স্বার্থটা কোথায়? এটা জিজ্ঞাসা করুন। আপনি কি স্বার্থে দৌড়াচ্ছেন? আপনার প্রশ্নই কিন্তু এইগুলোকে আটকে দেবে। এবং উপযোজনা কেন্দ্রগুলো আমরা যেখানে আছি ছোট ছোট যেন হয়, বিশাল না যে এখান থেকে এমন তেপান্তরের মাঠ যে ওই পাড়ায় কে আছে তাই আমি খুঁজে পাই না। যত ছোট ছোট জায়গায় করতে পারি। এটা কলকাতা এবং কলকাতার আশেপাশে যেসব জায়গাগুলো আছে এগুলো শহরতলি এই অঞ্চলে আমরা প্রত্যেকটা জায়গায় উপযোজনা কেন্দ্রগুলো ছোট আকারে করতে পারি। ছোট আকারে করলে কি হবে, আমরা প্রত্যেকের খোঁজ খবর নিতে পারবো এবং আমাদের প্রত্যেকে খোঁজ খবর নিয়ে আমাদের পরিবেশ বা আমাদের যে অংশটিতে আমরা বসবাস করছি সেটাকে ডেভেলপ করতে পারবো। আমরা যদি 4 জন পরিবার থাকি সেটাকে 6 জনে রূপান্তরিত করতে পারবো, 6 থাকলে 8-এ রূপান্তরিত করতে পারবো এবং প্রত্যেকের খবর নিতে পারবো। যত বড় হবে তত খোঁজ খবরের অসুবিধাগুলো হয়ে যাবে। আমরা উপযোজনা কেন্দ্রে একটা হিড়িক তুলেছি, আমাদের এখানে 800 পরিবার, আমাদের 400 পরিবার, যেন এটাতে একটা মিটার হয় এবং সেই মিটারের প্রাইস দেওঘর থেকে দেওয়া হয়, এরকম কিন্তু কোথাও নেই। তাহলে এটা নিয়ে কেন আমরা সংখ্যাটা নিয়ে আনন্দিত হই? সংখ্যাটা এখানে তথ্য ব্যাপার না। আমাদের ছোট ছোট উপযোজনা কেন্দ্রগুলো যদি খুলতে পারি তাহলে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র তারা সেইখানে চিন্তা করুন যে এই জায়গাটাকে কি করে বাড়ানো যায়। ধরা যাক মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানে একটা উপযোজনা কেন্দ্র, মৎস্যজীবী যে মানুষগুলো তারাই বলতে পারবেন ওখানে যে ওইখানে কিভাবে কাজ করলে বা কি ধরনের যাজন হলে ওটা ডেভেলপ করা যায়, তাই নয় কি? যারা ফুলের চাষ করছেন, মেদিনীপুরে এরকম আছে ফুলের চাষ করেন, তো ওইখানে যে উপযোজনা কেন্দ্র সেখানে কি ধরনের যাজন হবে, কি ধরনের কথা হবে তারাই বলতে পারবে। আমি সেই জন্য বলছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অংশ তারা দায়িত্ব নিক। এটা যেন ঋত্বিক দাদাদের দায়িত্ব না হয় যে ঋত্বিক দাদারা আসবেন এবং বলবেন এবং করবেন। ঋত্বিক দাদারা কর্মী দাদারা আছে যাদব অথচ সবাই আপনারা কর্মী যারা আছেন এখানে উপস্থিত তারা এই স্ট্রাকচারটাকে তৈরি করতে সাহায্য করুন। স্ট্রাকচারটাকে তৈরি করতে সাহায্য করি আমরা সবাই।